পরিকল্পনা নিয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা শুধু এই ধরনের কর্মসূচি না, আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে দায়িত্ব, যে কর্তব্য রয়েছে, আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, আগামীর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়ন করতে আরো অনেক বেশি সহজতর হবে। এবং সেই বিশ্বাস এবং সেই আস্থা নিয়ে আমি মনে করি আমাদের আব্দুর রহিম ভাই দীর্ঘদিন ধরে এই মৎস্যজীবী দলটাকে লালন পালন করছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের যৌথ উদ্যোগে, আপনাদের সকলের সারা বাংলাদেশে মৎস্যজীবী দল সহ প্রত্যেকটি বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন, আমরা সকলেই একে অপরের ভাই, বন্ধু, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা সকলেই জনগণের পাশে যাবেন, জনগণের সাথে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন এবং সেই সাধারণ মানুষকে সঙ্গে রেখে আমরা আমাদের সকল আগামী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে মৎস্যজীবী দলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা এখানে আজকে হয়তো উন্মুক্ত জলাশয়ে ছাড়ছি, বাট আমাদের প্রত্যেকটি গ্রামে গঞ্জে, আমাদের পাড়া মহল্লায়, বিভিন্ন খাল বিলে আমরা প্রকৃতির যেই তরফ থেকে যেটা আসে, সেটা তো আল্লাহর তরফ থেকে আসে, সেটার উপকার আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি। বাট আমরা একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্য থেকে যাতে আমরা কখনো পিছু হতে না যাই এবং সেই কর্তব্য দায়িত্ব নিয়ে আমরা আমাদের আগামীর যে পথ চলা, আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ রয়েছে এবং দ্রুত সময়ের ভিতরে আমরা আশা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করবেন। পাশাপাশি আমরা সেই নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন এবং সকল চাঁদাবাজ, দুর্নীতি, লুটতরাজ, দখলদারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং